আচ্ছা, ব্রেকফাস্ট অপশনের মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দের? লুচি আর সাদা আলুর তরকারির পরে আমার যদি কোনোটা বেশি পছন্দের হয় সেটা হলো এগ বা চিকেন স্যান্ডউইচ। এতে দিনের শুরুটাতেই অনেকটা সবজিও খাওয়া হয়ে যায়, আর এটা খুব টেস্টিও, বানাতেও খুব বেশি টাইম লাগে না। তো আমি আজকে একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব আমি যেভাবে বানাই। এখানে 4 টুকরো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একাই খাবো তাই এই পরিমাণটাই আমার জন্য যথেষ্ট। কয়েকটা গোটা গোলমরিচ, নুন আর তেজপাতা আর পরিমাণ মতন জল দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমি মোজারেলা চিজকে একটু গ্রেট করে নিয়েছি, যদিও চিজ আমার খুব বেশি ভালো লাগে না, তাই আমি চিজটা অল্পই নিয়েছি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি আমি এখানে টুকরো টুকরো করে কেটে রাখার শসা, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর কুচনো পেঁয়াজ। তোমরা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারো, শুধু গোলমরিচই দিতে পারো। এইদিকে চিকেনটা বয়েল হয়ে গেছে, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে সবজিগুলো। প্রথমে ছোট টুকরো করে কেটে রাখা শসাটা দিয়ে দিয়েছি। শসাটাও তোমরা গ্রেট করতে পারো, তবে ছোট ছোট টুকরো করলে মুখে পড়লে বেশ ভালো লাগে। এইবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। এই সকাল সকাল যদি স্যান্ডউইচ খাওয়া যায়, এগ স্যান্ডউইচ হোক বা চিকেন স্যান্ডউইচ, একটু সবজিও কিন্তু আমাদের খাওয়াই হয়ে যাচ্ছে, তো সেটা ভালো একটা হেলদি অপশান। আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়েছি, যেটাও আমার খুব ভালো লাগে মুখে পড়লে। 2 চামচ মতন আমি এখানে মেয়োনিজ দিচ্ছি, এগ মেয়োনিজটা। তোমরা চাইলে নর্মাল ভেজ যে মেয়োনিজ ওটা দিতে পারো। নুন, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর দেবো অল্প একটু লেবুর রস। এতে স্বাদটা একটু টকটক হয়, বেশ ভালো লাগে খেতে। আর অল্প একটু মোজারেলা চিজ অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। তোমরা চাইলে এই পর্যায়ে আর একটু বেশি করে মেয়োনিজের ব্যবহার করতে পারো, কিন্তু আমি খুব বেশি দিলাম না, কারণ আমি ব্রেডের উপরেও মেয়োনিজটাকে স্প্রেড করে দেবো। তাতে অনেকটাই পরিমাণ হয়ে যাবে, তাই আমি খুব বেশি মেয়োনিজ দিলাম না। দেখো খুব ভালো করে এইভাবে আমি ভেতরে স্টাফিংটা রেডি করে নিয়েছি। আর আমি রেগুলার সাইজের ব্রেডকে এইভাবে কেটে নিয়েছি সাইড থেকে। এইবার ব্রেডের মধ্যে আমি কিন্তু এটা মেয়োনিজ স্প্রেড করছি, মানে যে ব্রেডের উপরে আমি দেব স্টাফিংটা সেখানেও মেয়োনিজ স্প্রেড করলাম, আর উপর থেকে যে ব্রেডটা দেবো তারও ভেতরটায় মেয়োনিজ স্প্রেড করে নিচ্ছি। আর তার উপর থেকে দিয়ে দেবো বাটার, যেখানটা আর কি সেঁকা হবে ওই জায়গাটাকে বাটার দিয়ে দিচ্ছি। এই স্যান্ডউইচটা খেতে এত ভালো লাগে, তোমরা যদি না বানিয়ে থাকো প্লিজ এই রেসিপিটা দেখে বানিও আর জানিও কেমন লাগলো। এই যে উপর থেকে বাটারটা দেওয়া হয়ে গেলে যেই দিকে বাটার দিয়েছি সেই দিক করে দিয়ে দেবো প্যানের মধ্যে কিন্তু আর এক্সট্রা করে কোনো তেল বা বাটার দিচ্ছি না। এরকম করে প্রত্যেকটা স্যান্ডউইচ বসিয়ে দিলাম, আর উপর থেকে আবার বাটার স্প্রেড করে দিলাম অপোজিট সাইডে। এইভাবে একটু সেঁকে নিলেই রেডি আমাদের মেয়ো চিকেন স্যান্ডউইচ, যেটা খেতে অসাধারণ লাগে। তো আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।